মেয়ে ডিম পাইছে আজকে, ডিমটা অনেক দুর্গন্ধ বার হইছে, পচা। একটু মুখে দিয়া ফালায় দিছে, বমি করে দিছে। তারপর আর খায় নাই। এগুলা যদি ভালো না দেয়, আমার মেয়ের অসুস্থ হয়ে পড়বে না, হাসপাতালে নিতে হবে না। তো আমরা ভালো চাই, ভালো খাবার চাই। দুধটা একটু পচা ছিল, আর ডিম একটু পচা, কলার একটু কাঁচা ছিল, আর ওটা একটু গান্দা ছিল। এটা ছিল আমরা অসুস্থ হয়ে যাব। খাবারটা মেরা মেরা দিছে। আমার মতে এই খাবারগুলি দেওয়া একেবারেই উচিত না। যে সমস্ত খাবার খেলে বাচ্চাগুলি এরকম অসুস্থ হয়ে যায়, ওই সমস্ত খাবার দেওয়া থেকে না দেওয়াটাই বেটার। আর আমাদের কর্তৃপক্ষের কাছে সবচেয়ে বড় বিনীতভাবে অনুরোধ যে বাচ্চারা এমন খাবার দেওয়া উচিত না যেটা ওদের অসুস্থ করে তোলে। যেখানে বাচ্চাদের খাবে সুস্থ থাকার জন্য, সেখানে যদি অসুস্থ হয়ে যায়, সেই খাবার খাওয়ার চাইতে না খাওয়াটাই অনেক বেশি উত্তম মনে করি। সরকার থেকে যে খাবারটা আসে সেই খাবারটা তো বাচ্চাদের দেওয়া হয়, তাই এই খাবারটা বাচ্চারা খেতে পারে না। দুধটা দিলে গান্দা, আর কলাটা কাঁচা, ডিমটা পচা। যে খাবারটা বাচ্চাদের দেয় তারা তো খাবার জন্য দেয়, তারা তো খাবার খেতে পারে না। তো এটা কেন দেওয়া হয়? যারা যে খাবারটা খেতে পারে না, এটা কেন দেয় বাচ্চাদের? আমাদের বাচ্চাদের খাবার দিব, সরকারতে আমাদের অনুরোধ, তারা খাবারটা যে ভালো দেয়, করে তারা যে খেতে পারে, আর না খেয়ে যে সুস্থ থাকে, আর যে খাবারটা দেয় অসুস্থ যে না হয়। পচা পেয়েছে, ওর বিলে বলছে দুধটা একটু হয়ে নষ্ট হয়ে গেছে। আর আজকে কলা দিচ্ছে, কলাটা কাঁচা। আর আজকে ডিম দিয়েছে, ডিমটাও একটু পচা পেয়েছে। তাদের গরমের মধ্যে এই ডিমটা যদি খায়, তো পচা যদি খাবার খেয়ে নেয়, কোনো বাচ্চা বলতে পারে, কোনো বাচ্চা বলতে পারে না। এবার যারা বলতে পারে না তারা তো খেয়ে ফেলে, তারা তো খেয়ে অসুস্থ হয়ে যাবে। স্কুল বন্ধ হওয়ার পরে আজকে 4 দিন ধরে স্কুল খুলছে, কিন্তু আমি আইসা শুনতাছি যে পরশু রুটি দিছে, কালকে দিছে রুটি, পরশুদের দুধ দিছে, কালকে রুটি দিছে, আজকে ডিম কলা দিছে, কিন্তু কলাটি কাঁচা পড়ছে, ডিম পচা পড়ছে। অন্যান্য বাচ্চারা খেয়েছে, কিন্তু আমার হিসেবে যদি পচা খাবার বাচ্চাদের না দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো। কারণ এই পচা খাবার খেয়ে বাচ্চাদের অসুস্থ হয়, সেই অভিভাবক মানে আমাদের মতন মায়েগ তার নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, অসুবিধায় পড়তে হয়। কারণ একটা সন্তানের দায় কেউ দিতে পারে না। আমার যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে আমি শহরের বিভিন্ন স্কুলে পাঠিয়েছি। আপনারা জানেন যে মুন্সিগঞ্জ সদর উপজেলার প্রথম পর্যায়ে সরকারের যে কার্যক্রম, এখান থেকে 110টা বিদ্যালয়ে আমরা স্কুল মিলের মাধ্যমে বাচ্চাদেরকে খাবার সরবরাহ করে থাকি। আমি স্কুলে এসে প্রথমে আমি দেখেছি যে সেকেন্ড ফেজে যে বাচ্চাগুলো আসে তাদের সাথে আমি কথা বললাম, এবং আমি যখন ঢুকলাম দেখলাম যে প্রথম শিফটে যারা ছিল ওই বাচ্চারা বের হচ্ছে, বাচ্চাদের সাথে এবং বাচ্চাদের প্যারেন্টস এর সাথে আমি কথা বললাম, খাবার নিয়ে কথা বললাম। তোমরা কি খেয়েছো? তাদের কথা ছিল যে তারা আজকে খেয়েছে হচ্ছে বনরুটি আর কলা। তো আমি জিজ্ঞেস করলাম কেমন ছিল, বনরুটি আর ডিম ছিল। কেমন ছিল? বললো যে ভালো। অসুস্থ বোধ করছে নাকি? না, এটা হলো বাচ্চা আর প্যারেন্টস এর কথা। আমি তেমন পাইনি বেশ কয়েকজনের সাথে। পরে আমি ঢুকে বাচ্চাদের সাথে সেকেন্ড পর্যায়ে যারা বাচ্চা তাদের সাথে কথা বললাম। কথা বলার পর ওদেরকে তো এখনো খাবারটা আমার দেওয়া হয়নি। আজকে যেটা দেওয়া হবে, আজকে ছিল হচ্ছে ডিম এবং বনরুটি। তো ডিমটা কিন্তু আমি এখানে আছি, আমি কিন্তু আমাদের যিনি জেলার সিভিল সার্জন মহোদয় ওনাকেও নিয়ে আসছি, উনিও আমাদের সাথে আছেন। আমাদের হচ্ছে WHO এর একজন ডক্টর উনিও আছেন, এবং জেলা প্রাণী সম্পদ যে অফিসার উনি সিরাজদি খান আছেন, উনি এখনই আসবেন। ওনাদেরকে নিয়ে ডিমটা আমরা যেটা দেখলাম, ডিমটা সিদ্ধ হয়েছে কিন্তু কালার একটু ডিসকালার চলে আসছে। তো এখানে যেহেতু টেকনিক্যাল পার্সন প্রয়োজন, আমি সিভিল সার্জন মহোদয়, প্রাণী সম্পদ অফিসার আর হচ্ছে সেন্টার ইন্সপেক্টরকে দিয়ে একটা কমিটি গঠন করে দিয়েছি। ওনারা আজকের মধ্যে আমাকে একটা প্রতিবেদন দিবেন, এবং আজকে আপনারা জানেন আমাদের কাছে বনরুটি এবং কলা আছে। আমি আজকের জন্য বনরুটি আর কলাটা দিতে বলেছি। আর ডিমের বিষয়টা তদন্ত কমিটি আমাকে যে রিপোর্ট দিবে, রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। এবং আজকে মুন্সিগঞ্জ সদর স্কুলটার বিষয়ে যে অভিযোগটা এসছে, এই অভিযোগটা আমি জেলা প্রশাসক হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব স্যারকে অবহিত করব। অন্যান্য স্কুলে আমি অভিযোগ পেয়েছি, আমার অফিসার আজকে 3টা স্কুলে গিয়েছে, কিন্তু অভিযোগের কোনো সত্যতা আমরা পাইনি। আমি এসে যেটা দেখলাম, বাচ্চাদের সাথে কথা বললাম, বাচ্চা তো একেবারে ছোট বাচ্চা, প্যারেন্টস এর সাথে কথা বললাম, তারা বলেছে এই ধরনের কোনো অভিযোগ নেই। এবং তারা বাচ্চাদের সাথে কথা বললাম, তারা দেখলাম যে সুস্থ, এবং তারা বলছে না আমি অসুস্থ ফিল করছি না। বাচ্চাদের কথা, সেকেন্ড ফেজের যারা বাচ্চা তারা কিন্তু এখনো খাবারটা খায়নি। আমি দুধটা দেখেছি, দুধটা একেবারে ফ্রেশ আছে, কলাটাও ফ্রেশ, বনরুটিটাও এক্সপায়ার ডেট আছে, বনরুটিটাও ফ্রেশ। যে সমস্যাটা
আপনারা বলছেন যে ডিমের সমস্যাটা, সেটা আমাদের মনে হয় যে অতিরিক্ত সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এটা হতে পারে। তারপরেও যেহেতু এটা টেকনিক্যাল পার্সনের প্রয়োজন, আমি সংশ্লিষ্ট সকলকে নিয়ে একটা কমিটি করে দিয়েছি। কমিটি আজকের মধ্যে আমাকে রিপোর্ট দিলে এর পরবর্তীতে আমি ব্যবস্থা গ্রহণ করব। ডেট এক্সপায়ার রুটি আমি অভিযোগ পেয়েছি, কিন্তু এখানে এসে আমি দেখলাম, আপনাদেরকেও দেখাতে পারি, আজকে এক্সপায়ার ডেট শেষ ১/৪। সুতরাং ডেট এক্সপায়ার হয়েছে এই ধরনের কোনো অভিযোগ মানে পেয়েছিলাম, কিন্তু সত্যতা পাইনি। মানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের একটা প্রকল্পের মাধ্যমে দেওয়া হচ্ছে। তো এখানে ওই ভেন্ডর নিয়োগ করা হয়েছে। তো ভেন্ডররা বিভিন্ন স্কুলে দিচ্ছে। তো ইনিশিয়ালি শুরু হয়েছে, তো এটা ইনিশিয়াল শুরু হলে একটু চ্যালেঞ্জ থাকে। আহ, আমরা ইতিমধ্যে যেগুলি সাপ্লাই করা হয়েছে, প্রথম দিন থেকে আমরা আহ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাইছি, যেরকম আমাদের কর্তৃপক্ষ বলছে যে মানের দিকটা ঠিক আছে, কিন্তু দেখবে আর কি যারা সাপ্লাইয়ার তারা। তো আমরা জেলা প্রশাসন এবং আমাদের অন্যান্য যারা সম্পৃক্ত তাদের কাছে আমরা জানাইছি। অন্যান্য স্কুল থেকেও জানানো হয়েছে। আমার পিটিএ পরীক্ষা বিদ্যালয় আছে, এখানেও দেওয়া হচ্ছে। এগুলো আহ, গতকালকে যেটা নিয়ে আপনার রিপোর্ট হয়েছে সেটা হচ্ছে কলাটা কাঁচা ছিল আর কি। আহ, আর এটা নিয়ে পাকা কলা তো বাচ্চারা খেতে পারবে, পাকা কলা, কাঁচা কলা তো আর খেতে পারবে না। অভিভাবকের ছিল একটু কথা বলছে। যাই হোক, এটা ইনিশিয়ালি শুরু হয়েছে হয়তো বা কর্তৃপক্ষের নজরে আসলে এটা দ্রুত বিষয়ে বোধহয় মানসম্মত। মানে আমি তো আর, মানে ডিমটা সিদ্ধ করা ডিম যারা নিয়ে আসছে, ওই আমি জিজ্ঞেস করলাম যে স্যার বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে, তো আর সিদ্ধ ডিমের ওই যে টেরিং করতে গিয়ে তাদের ওই যে একটু ফেটে ফেটে যাচ্ছে আর কি, যে উপরের এটা বাচ্চাদেরকে না দিতে, যেগুলি ফেটে গেছে ওগুলি আমরা দিচ্ছি না। আমাদের উপর থেকে নির্দেশ দেওয়া আছে যে মানসম্মত যেগুলো আছে, যেগুলো পরিষ্কার, ওগুলো আমরা দিচ্ছি।